আমাদেরকে তালা বন্ধ করে 124 জন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়, তাদের বিচারের জন্য আমরা বারবার আসি। আজকে যদি আমাদের তাজিম ফ্যাশনের রানা প্লাজা তাজিম ফ্যাশনের বিচার হতো, তাইলে এই মালিকরা শ্রমিক হত্যার আশকারা পাইতো না। বাড্ডা, হুসেন মার্কেট, দেলোয়ার সাহেবের কারখানা বাড়াতে চলতেছে 16টা ফ্যাক্টরি। এই দেলোয়ার কিভাবে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায়, তাকে এখন তুই গ্রেফতার করা হয় নাই। এই স্বৈরাচারী সরকার থাকাকালীন উনি মশক যুবলীগের আহ্বায়ক ছিলেন। উনাকে এখন তুই মাননীয় তারেক রহমানকে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আপনারা বলেন কোনো লীগ থাকবে না, তাহলে দেলোয়ার কি হাতে নাতে প্রমাণ দেখায় দেবো? প্রমাণ আমাদের কাছে আছে, আমরা শ্রমিক। উনাকে এখন তুই গ্রেফতার করা হয় নাই কেন? আমরা কিসের জন্য এই ভবনের নিচে 9 মাস পরে থাকবো? আমরা চাই এইটার সমাধান দ্রুত সরকার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই সরকার আমাদের বাঁচার মতো সুযোগ করে দেয় এবং আমাদের যে শ্রমিক ভাই বোনরা তালিকাভুক্ত হতে পারে নাই, তাদেরকে যাতে তালিকাভুক্ত সঠিকভাবে যাচাই বাছাই করে তাদেরকে তালিকাভুক্ত করে দেওয়া হোক। আর আমাদের দাবিগুলা বাস্তব দাবি, এবং আমাদের দুইটা ইট আমরা এই বিল্ডিং এর ভিতর কাটাইছি। যদি সবার জন্য আসে, তাহলে আমাদের জন্য কেন রাস্তার মাঝে? আমাদের ছেলে মেয়ে কই? আমরা কোথায়? আরে ভাই, আমরা তো ভিক্ষা চাচ্ছি না। আমাদের ফান্ডে কত টাকা কোন কোন জায়গা থেকে কে কে এনেছেন, কোন কোন নেতারা এনেছেন, তারা আপনারা ভালো করে জানেন। যদি রানা প্লাজার এই ঘটনা না হতো, আমরা আজকে রাস্তায় থাকতাম না। রানা প্লাজার এই ঘটনা ঘটার পরে আমাদেরকে দাপা চাপা দিয়ে রাস্তায় ফেলে রাখছেন। আমরা চাই এই মন্ত্রণালয়ে একটা কমিটি গঠন করা হয়েছিল, আসিফ মাহমুদ সচিব ভুইয়া আমাদেরকে নিজে ডেকে আমাদেরকে কমিটিতে গঠন করার পর প্রতিনিধি হিসেবে আমি কাজ করি। ওই কমিটিটা গঠন করে আমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়েছেন আপনারা, আমাদের কমিটি বাস্তবায়ন পায় নাই। আমরা চাই এটা দ্রুত সমস্যা সমাধান করে আমাদেরকে বাঁচার মতো বাঁচতে দেন। আমরা বাঁচতে চাই। আমার মুখ দিয়ে আজকে কোনো কথাই আসতেছে না, কারণ আমরা 9 মাস ধরে আন্দোলন করে আমরা এই জায়গায় আছি। আপনারা তাদের পেছনে ভিতরে গেলে দেখতে পারবেন কত ভয়ঙ্কর বিল্ডিং এ আমরা শ্রমিকরা কিভাবে জীবনযাপন কাটাচ্ছি। আজকে একটা সরকারের লোক আমাদের পাশে দাঁড়ায় নাই। ভাই, এটা শ্রমিকরা আছে কিসের জন্য? আছে এই ভয়ঙ্কর বিল্ডিং এর জন্য। দিনের রাতে আমরা পড়ে আছি। আমরা কিসের জন্য পড়ে থাকবো? আমি তো বাংলাদেশের অর্থনীতির টাকা ঘুরাইছি। আমি একজন শ্রমিক, আমি এই দেশের জন্য অনেক কিছু করেছি। আজকে এই জীবন আমার কার জন্য পঙ্গু হয়েছে? এই রাষ্ট্রের জন্য, এই মালিকের জন্য। আমাদেরকে তালা বন্ধ করে, আমাদেরকে আগুনে পুড়িয়ে, আমরা 3 দিন চালানো ভেঙে নিচে পড়েছি। যে আমি মরে গেলেও আমার লাশটা যাতে কাঁচা পায়। আমরা যদি জানতাম যে আমাদের জীবনে এত কষ্ট হবে, আমরা করবোই রে করবো, তাহলে আমরা এই আগুন থেকে বের হতাম না। আমরা চাই এটা দ্রুত সমাধান। আমরা নতুন সরকারের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি। মন্ত্রণালয় বারবার স্মারকলিপি জমা দেওয়ার পরেও আমাদেরকে ভুয়া সান্ত্বনা দেন। এক সচিব পয়সা কাজ ধরে আবার সচিব পাল্টা দেয়। আপনারা সচিব পাল্টানো বন্ধ করেন, আমাদের কাজগুলো বাস্তবায়ন করেন। বাংলাদেশের সব কাজ চললে রানা প্লাজার তাজিনের শ্রমিকের কাজ করতে গেলে 14 বছর লাগবে। আমরা চাই আমাদের দাবিগুলো বাস্তবায়ন হতে। আমরা এই ঝুঁকিপূর্ণ বিল্ডিং সরকারের আওতায় এনে আমাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা হোক, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং আমাদের ফ্যামিলি সহকারে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এইগুলো আমরা চাই। এবং এই খুনি মালিক যেখানে থাকুক না কেন, এই স্বৈরাচারী সরকারের আমলে যে আমাদেরকে খুন করেছিল, এই সরকারের আমলের খুনি কোনোদিনও বাংলাদেশে এই খোলা আকাশের নিচে থাকতে পারবে না। তাকে যেন গ্রেফতার করা হয়, না হলে আমরা আরো আন্দোলন করব। আমরা চাই না আন্দোলনে থাকার জন্য, আমরা চাই না রাস্তায় দাঁড়ানোর। আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হোক, আমাদেরকে বাঁচার মতো সুযোগ করে দেওয়া হোক। ধন্যবাদ।